আজকে আমি তোমাদের সঙ্গে একটা দারুণ সাথে রেসিপি শেয়ার করছি। বন্ধুরা, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকবে, দেখবে খুবই ভালো লাগবে। আর রান্নাটা পুরো কাঁকড়ার, দেশি কাঁকড়া। দেখো কেমন লাগছে কাঁকড়াগুলো দেখতে। ওয়েলকাম টু দ্য কুকিং কর্নার। কুকিং কর্নারের এই রান্নার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই তো লাইক কমেন্ট শেয়ার করবে। আর দেখো কাঁকড়াগুলো কত সুন্দর। আমি সবগুলো ভেঙে নিয়েছি, সুন্দর করে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এইদিকে দেখো আমি কাঁকড়াগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর আমি কিন্তু দাঁড়াগুলো, মোটা মোটা দাঁড়াগুলো ভালো করে আগে ভেজে নিয়েছি। আলুটাও নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তোমরা এই কাঁকড়াটা যারা যারা খেতে ভালোবাসো বা খেয়েছো, আমাকে প্লিজ একবার হলেও কমেন্ট করে জানাবে। তা দেখো আমি এভাবে একদম পুরো ডিটেলস মাংসর মতন আমি রান্না করেছি। একদম আদা রসুন দিয়ে ভেজে নিয়েছি, পেঁয়াজ বাটা দিলাম, এরপরে আমি একটু টমেটো বাটা দিলাম, সব কিছু জিরে ধনে সব কিছু দিয়ে আমি রান্নাটা করলাম। তোমরা রান্নাটাকে ফলো করো, এই বাড়িতে একবার হলো প্লিজ ট্রাই করো। আর আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবে না। আমরা গ্রামে যখন থাকতাম এই কাঁকড়াগুলো মাঠ থেকে ধরে এনে রান্না করতাম। হ্যাঁ, এই যখন ধান টান পাকবে তখন এর মধ্যে দেখবে ভীষণভাবে লাল লাল ঘিলু হয়ে যায়। দেখতেই পাচ্ছ আমি কিন্তু জল দেওয়ার পরে এই ঘিলুগুলোও আস্তে আস্তে দিয়ে দিলাম। আর এই ঘিলুগুলো যখন শক্ত হয়ে যাবে, ফুটে যাবে, খেতে খুব সুন্দর লাগে। দেখো ভালো কিছু খেতে গেলে তো একটু কষ্টই করতে হয়। আর এই কাঁকড়াগুলো ছাড়িয়ে খেতে একটু টাইম লাগে, কিন্তু দুর্দান্ত হয়, হেভি টেস্টি। বাড়িতে এইভাবে রান্না করে একবার হলো প্লিজ খাবে। হ্যাঁ, শহরের দিকে একটু পাওয়া যায় না, মাঝে সাঝে পাওয়া যায়, কিন্তু গ্রামের দিকে এগুলো প্রচণ্ড ধরনের থাকে। মাঠে তো গেলেই আমরা বর্ষাকালে পুরো বালতি ভরে ভরে নিয়ে আসতাম আর হেভি মজা করতাম। তা এখন তো থাকি না গ্রামে, তা শহর বাজারে আজকে দেখলাম বাজারে উঠেছে, একটু পয়সা দিয়ে কিনে নিয়ে চলে আসলাম। দেখো দেখতে কি সুন্দর হয়েছে না তরকারিটা বন্ধুরা, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না।